রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশান্তর থেকে আমাদের যারা দেখছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন কর্মসূচির মধ্যে অন্যতম একটি হলো প্রকাশনা উৎসব। আমরা বছরের শুরুতে নতুন করে রাঙাতে, নতুন করে দেশকে ধারণ করতে, সংস্কৃতিকে ধারণ করতে আমাদের এই প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়ে থাকে। আমরা জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত একটি বাংলাদেশের বিভিন্ন কালচারকে নিয়ে এবং কৃষ্টি কালচার নিয়ে আমাদের কর্মসূচি, আমাদের কর্মপদ্ধতি এবং সকল বিষয়কে উপস্থাপন করার একটা অন্যতম মাধ্যম হলো এই প্রকাশনা উৎসব। আপনারা জানেন যে আমরা প্রতি বছরই আমাদের প্রকাশনাগুলোতে নতুন নতুন ইতিহাসকে ধারণ করে থাকি। আমাদের 3 পাতা ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার, আমাদের নতুন প্রকাশিত বইসমূহ, এখানে আমাদের শিক্ষার্থী বান্ধব এবং দেশ বান্ধব কিছু আমাদের ইনফরমেশন থাকে, যেখানে আমরা মানুষদেরকে এটা দেখাতে চাই ছাত্র শিবির কীভাবে কাজ করে থাকে, ছাত্র শিবিরের কর্মপদ্ধতি কী এবং ছাত্রদের উদ্দেশ্যে আমাদের কর্মসূচিগুলো কীভাবে বাস্তবায়ন করা হয় তার একটা প্র্যাকটিক্যাল রূপ দেখানো হয় এই আমাদের প্রকাশনা উৎসবের মধ্যে দিয়ে। তারই ধারাবাহিকতায় এমএম কলেজে আমরা 3 দিনব্যাপী এই প্রকাশনা উৎসবের আয়োজন করেছি, যেটা আজকে থেকে শুরু করে আগামী আরও 2 দিন পর্যন্ত এটা স্থায়ী থাকবে। এবং এখানে সুযোগ আছে আমাদেরকে জানার, আমাদেরকে বোঝার এবং আমাদের সম্পর্কে যত নেগেটিভ ধারণা আছে, যে প্রপাগান্ডাগুলো ছড়ানো হয়, এর সকল উত্তর এখানে খুঁজে পাবে আর কি। এখানে আমরা শুধুমাত্র আমাদের নির্দেশিত বই নয়, এখানে শিক্ষার্থী বান্ধব অনেক কিছু আছে, যেমন সায়েন্স বিষয়ক, তারপরে ম্যাথ বিষয়ক, এরপরে হলো দেশের সংস্কৃতি বিষয়ক, ইতিহাস বিষয়ক সব কিছু আমাদের একটা অল বিষয়গুলো এখানে ধারণ করা হয়েছে। তো আপনারা আসবেন, আপনাদের আমন্ত্রণ থাকলো এমএম কলেজের এই ময়দানে। আর এখানে আরও একটা সুযোগ আছে, যে আমাদেরকে জানার পরে যদি কেউ এখানে সংযুক্ত হতে চায়, তারও একটা সুযোগ এখানে থাকছে। খুব সহজে আমাদের জানা বোঝার পরে এবং তাদের সমর্থন জানানোর জন্য এখানে ফর্ম দেওয়া থাকবে। তারা স্বইচ্ছায় এসে এখানে ফর্ম করে আমাদেরকে জেনে আমাদের সাথে সংযুক্ত হতে পারে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জন্য দোয়া চাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই মহান কর্মসূচিগুলো আরও যাতে সামনে এগোতে পারি, আমরা দেশের খেদমত করতে পারি এবং ছাত্রদের উপযোগী করে, ছাত্রদের কল্যাণে, তাদের শিক্ষা এবং সৎ নাগরিক সৎ দক্ষ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে আমাদের যে ছাত্র শিবিরের প্রতিষ্ঠা, আমাদের এই কর্মসূচি যাতে আমরা আপনাদের দোয়ায় আঞ্জাম দিয়ে যেতে পারি, সেই দোয়া কামনা করে আমি শেষ করছি আমার কথা। ছাত্র শিবির এবং আমাদের জন্য দোয়া চাই, এবং কলেজ ক্যাম্পাসের জন্য দোয়া চাই, আমাদের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।